আমাদের প্রতিদিন লাগে এই রেসিপিটা। আর এটা এতটা সহজভাবে চুলায় যদি এত মজার আর এত লোভনীয় একটা কালার এসছে, এত কম উপকরণে কম সময় বানিয়ে নেওয়া যায়, তাহলে সকলের খুবই ভালো লাগবে। একদম সহজভাবে বানিয়েছি আজকে ব্রেডটা কিন্তু এভাবে বানিয়ে রেখে দিলে ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর আমাদের প্রতিদিন কিন্তু এই রেসিপিটা লাগে। অনেক টাকা দিয়ে আমরা বাইরে থেকে কিনে খাই, ঘরে স্বাস্থ্যকরভাবে বানিয়ে নিলে আর একদম যে কেউ বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি। আমি ছোট্ট একটা ভিডিও, সকলের ভালো লাগবে আর খুবই কম সময়ে দেখিয়েছি, আশা করছি দেখেই বুঝতে পারবেন। 3 কাপ আটার জন্য আমি নিয়ে নিয়েছি 2.5 কাপ মানে আটা নিয়েছি। আর এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে 4 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট। এখানে দিয়ে একটু শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিলাম। আর ওই যে চামচটা দেখিয়েছি ওটা থেকে আমি ইস্ট দিয়েছি 1 টেবিল চামচ। কুসুম গরম জল 2.5 কাপের জন্য আমি 1 কাপ কুসুম গরম জল দিয়ে নিলাম, তাহলে পারফেক্ট হবে। তবে অল্প অল্প করে দিয়ে দেখে নিতে পারেন, বা বাড়িয়ে কমিয়ে লাগলে একটু জল দিয়ে নিতে হবে। একটু সফট করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি প্রথমে একটু ভালোভাবে মেখে নিচ্ছি, একটা চামচ দিয়ে ভাবে মেখে নিলাম। তারপরে একটা ডিম ছাড়িয়ে নিয়েছি, ডিমের কুসুমটা আমি আলাদা করে নিয়েছি। চাইলে কিন্তু পুরো ডিমটাই দিয়ে নিতে পারেন, এখানে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন জলের পরিবর্তে। আমি এখানে ডিমের কুসুমটা যেহেতু আমার লাগবে, ওই জন্য ডিমের কুসুমটা সরিয়ে রেখে সাদা অংশটা বেকার না ফেলে দিয়ে বা রেখে দিয়ে এটা এই ডোয়ের মধ্যে দিয়ে নিলাম। এটা একদম অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। দেওয়ার পরে আমি এখন হাতে অল্প অল্প করে সাদা তেল দিয়ে একটু ডলে ডলে মেখে নিচ্ছি। ডোটা দেখুন একদম হাতে লেগে যাচ্ছে, কেমন সফট করে মেখেছি, এমন হাতে লেগে যাবে। এখন হালকা করে হাতে ময়দা দিয়ে ছাড়িয়ে নিতে পারেন বা একটু তেল দিয়ে। তো আমি ছাড়িয়ে নিয়েছি, এটা রেস্টে রেখেছিলাম 10 মিনিটের মতো, খুব বেশি রাখতে হবে না, একটু জাস্ট ফুলে উঠেছে। তো আমি এখন এটা তুলে নিচ্ছি। আর এই ডোটা এখন অনেক বেশি হালকা মনে হয়, হাত দিলেই বুঝতে পারবেন যে কতটা হালকা হয়েছে। আর এখন এটা ভালোভাবে এভাবে ডলে ডলে মেখে নিলে কিন্তু এই ডোটা একদম পারফেক্ট হবে। তার জন্য আমি একটা বোর্ডে তেল লাগিয়ে নিলাম আর নিয়ে এই ডোটা মেখে নিচ্ছি। চাইলে কিন্তু ময়দা ছিটিয়েও বেলে নিতে পারেন বা মেখে নিতে পারেন। এই তো ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। আমি এখন এটা ছোট ছোট করে মানে দেখুন কেমনভাবে মেখে নিচ্ছি, কেটে নেব না, জাস্ট একটা বড় করে শেপ দিয়ে একটা রুটি বানিয়ে নেব। তবে একটু ভালো করে কিন্তু মেখে নিতে হবে, এই প্রসেসটা অবশ্যই ট্রাই করতে হবে। আমি এভাবে হাত দিয়ে ছড়িয়ে বেলে নিচ্ছি, মানে আমি বেলুন ব্যবহার করছি না, চাইলে কিন্তু বেলুন দিয়েও বেলে নিতে পারেন। তবে এই বোর্ডটা পুরো ভরে যাবে রুটিটা। এমন একটা বড় সাইজের রুটি তৈরি করে নিতে হবে আর তারপরে এভাবে রোল করে নিতে হবে। এটা খুবই সহজ আর একদম সিম্পল একটা রেসিপি, আশা করছি সকলে ভালো লাগবে। একটা মোল্ড নিয়েছি, আমি মোল্ডে কিন্তু ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। আর তেল ব্রাশ করে নিয়ে এটা দেখুন কতটা খালি, জাস্ট একটু অল্প পড়ে আছে, অনেক খালি। এটা এখন রেস্টে রেখেছিলাম আমি 20 মিনিটের মতো, 20 থেকে 30 মিনিট রাখতে পারেন। তবে 20 মিনিটে কিন্তু ভালোভাবে ঢাকা দিয়ে নিলে মানে একদম এটা মোলটা ভরে গেছে। এখন আমি একটা কুসুম যে রেখেছিলাম, কুসুমটা ফেটিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। একটা দারুণ একটা কালার আসে। আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে কিন্তু ছোটো বড়ো সকলেই ভীষণ পছন্দ করে। তারপরে সামান্য একটু তিল ছড়িয়ে দিলাম, দিয়ে এটা এখন বেক করে নেব। আর আমি গ্যাসের চুলায় কড়াইতে বানাবো। কড়াইটা গরম করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে বসিয়ে দিয়ে মোলটা আর এভাবে ঢাকা দিয়ে নিচ্ছি। এভাবে ঢাকা দিয়েছিলাম 20 মিনিট পরে, দেখুন 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখায় যে কেমন হয়েছে। এটা হয়ে গেছে। আর 20 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না, আবারও 2-4 মিনিটের মতো রেখেছিলাম বা 5 মিনিট রাখতে পারেন, ঘড়িটা আমি পারফেক্টে দেখিনি। তারপরে আবারও একটু কালার চলে আসছে, এখন কিন্তু এটা পারফেক্ট হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, দেখেই মানে জিভে জল চলে আসছে। আর বানানো কতটা সহজ দেখেই বুঝতে পারছেন, একদম সিম্পল একটা রেসিপি। আর এটা আমাদের প্রতিদিন লাগে, আমরা শুধু কিনে খাই দোকান থেকে, দোকানের খাবার জানেনই অনেক আনহেলদি, তো এটা বানিয়ে নিতে পারেন। আমি একটু দেখাই, এভাবে দেখে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তবে এটা গরম অবস্থায় মেশিনে কাটলে ওদের পিসটা ভালো হয়, আমি ছুরি দিয়ে যেহেতু এভাবে কাটছি। দেখুন আমি কেটে তারপরে দেখাবো যে কতটা সফট। এটা বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু দিতে পারেন, স্যান্ডউইচ করে বা এভাবেও দিতে পারেন। এটা খেতে অসম্ভব মজার। আর প্লিজ আপনাদের কেমন লেগেছে কিন্তু বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করবেন, ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর বারবার প্রতিদিনের এই মানে রুটি কেনার ঝামেলা থাকবে না, বাড়িতে বানিয়ে নিলে এটা কিন্তু অনেক বড় করেও বানিয়ে নিতে পারবেন। আর দেখুন আমি সবগুলো এভাবে পিস করে নিলাম। এখন আমি একটা দেখাচ্ছি, জাস্ট হালকা হাতে চাপ দিচ্ছি। আর এটা কিন্তু কন্টেনার ভরে রেখে দিতে পারেন, অসম্ভব মজার হয়েছে,
খেতেও অনেক টেস্টি। আর সামান্য কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এত মজার মজার রেসিপি বানিয়ে নিতে পারবেন। এনএফ কিচেন মানে কিন্তু সহজ রেসিপি। সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি। তাহলে সবার আগে সহজ সহজের মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।